হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার হাজবেন্ডকে আমি একটা গিফট দেব, তো সেটার জন্য মার্কেটে গেছিলাম আমি আর আমার বান্ধবী মিলে। তো সেটাই নিয়ে চলে আসছি। এই দেখেন আমাকে কত পাগলের মতো দেখাচ্ছে, তাই না? দেখাবেই তো। দুজন মিলে মার্কেট থেকে ঘুরে আসলাম, দুই বান্ধবী মিলে। হাজবেন্ডকে মাঝে মাঝে সারপ্রাইজ দিতে হয়, তাই সেই জন্যই চলে গেছিলাম মার্কেটে। তো ওখান থেকে ওর জন্য আমি একটা কি গিফট নিয়ে আসছি সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে। তারপরে যেটা এখানে রেখে দিছি, আমার হাজবেন্ডকে ডাকছি, ও আসতেছে। তারপরে যে এখানে আমাদের মনি ওর গিফটটা দেখার জন্য রেডি, তো ও সেটাই দেখছিল। এই দেখেন, মেয়েও বলতেছে, দেখছেন? ও অনেক দুষ্ট। তারপরে এই যে আমার হাজবেন্ড চলে আসছে দেখার জন্য। তো বরাবরের মতোই ওকে কিছু গিফট দিলে ও অনেক খুশি হয়। বলে, তুমি শুধু শুধু কয়েকদিন পর পর টাকা কেন নষ্ট করো? ওকে তো আমার গিফট দিতে ভালো লাগে, আমি তো টাকার চিন্তা করি না, তাই না? কাউকে যদি গিফট দিই, টাকার চিন্তা করলে কি গিফট দেওয়া হবে বলেন তো আপনারা? তো ওই সেই দামটাই আপনাদেরকে দেখাচ্ছিল, যে আপনারা কমেন্ট করে বলবেন যে এটার প্রাইস কত। তারপর ও উপর দিয়ে ট্রায়াল দিয়ে বলতেছে, দেখে বলতেছে যে না, পারফেক্ট হয়েছে, অনেক ভালো হয়েছে। তো সেটাই প্রশংসা করছিল। ও আবার এর মধ্যে আমাকে বলতেছিল যে তোমাকে আমি একটা ট্রিট দিব, চলো। ওই খুশিতে, যেহেতু ওকে আমি গিফট করছি, তো আমার আর ভালো লেগে না বাইরে যেতে। তো সেই জন্য ও আমার জন্য কাচ্চিস নিয়ে আসছে বাসায়। ও বলতেছে যে তুমি হাত দিবা না, আমি তোমাকে একবারে রেস্টুরেন্টের মতো সব সাজিয়ে দেবো, তুমি শুধু বসে বসে খাবা। এরকম হাজবেন্ড কয়জনের কপালে জুটে বলেন? আমার হাজবেন্ডের মতো মানুষই হয় না। দেখেন কত একটা ভালো কেয়ারিং হাজবেন্ড। এরকম হাজবেন্ড সব মেয়ের কপালেই জুটুক, আল্লাহর কাছে এই দোয়াই করি আমি সব সময়, যেন সব মেয়ে আমার হাজবেন্ডের মতো এমন একটা মন মানসিকতার মানুষ পায়। তারপরে যে ও আমাকে বেড়ে দিচ্ছিল, একে একে সাজিয়ে দিচ্ছিল, বলতেছে যে তুমি কষ্ট করবে না, তুমি শুধু বসে বসে খাবা, আমি তোমাকে বেড়ে দেবো। তো ওটাই নাম দেখাচ্ছিল যে তোমার গাইজদের দেখিয়ে দাও, ওনারাও চাইলে অর্ডার করে নিতে পারে। তো সেটাই দেখাচ্ছিলাম আপনাদের। একবার একটা প্লেট সাজিয়ে ফেলছে, এখন আরেকটা প্লেট সাজাচ্ছে, বলতেছে এই যে আলু, তোমার গাইজদের বলো এসে খেয়ে যেতে। তো কি আর করার, আপনারা তো খেতে পারবেন না, তাই না? শুধু দেখতেই পারবেন। তো সেটাই আপনারা দেখাচ্ছিলাম। আপনারা চাইলে অর্ডার করতে পারবেন, আর যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, আমি আপনাদের খাওয়াবো, কথা দিলাম। তারপর আমার হাজবেন্ড বলতেছে পুরোটা খাওয়া যাবে না, তো ও অর্ধেক অর্ধেক করে এখানে প্লেটে রেখে দিচ্ছিল। তারপর বলছিল যে লাগলে তারপর আবার আমরা খেতে পারবো, তারপর এই করবো না তো। তারপরে যে ও এখানে কি করলো, ভিডিওর জন্য আবার পুরোটাই করে দিল এখানে। তারপর ওকে আমি বলতেছি যে হয়েছে, আর কষ্ট করার লাগবে না, অনেক কষ্ট করছো, এবার তুমি খাও। আমি তোমার একটু ভিডিও করি, তুমি রিভিউ দাও আমার দর্শকদের জন্য, যে খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি সেটাই ওকে বলতেছিলাম। তারপর ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি রিভিউ দিচ্ছি খেয়ে। তারপর ও এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেল ফাইনালি। তারপরে যে খাওয়া শুরু করলো বিসমিল্লাহ বললে। তারপরে দেখছেন খেয়ে বলতেছে যে না, অনেক মজা হয়েছে, অনেকে আমি এই মানুষটা আমার লাইফে না থাকলে আমি বুঝতেই পারতাম না যে ভালো মানুষ কত প্রকার ও কি কি হয়। তো আমি চাই আমার হাজবেন্ড আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার সঙ্গে থাকুক। তারপর ও বলতেছে হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, তুমি খাও, আমি একটু তোমার ভিডিও করে দিই। তারপরে এই যে আমি খাচ্ছিলাম, ও ভিডিও করে দিচ্ছিল, বলে তুমি কিছু বলো, আমি হেসেই দিচ্ছি, আমি বলতেছি আমি কি বলবো। তারপর আমি একটু শশা খেয়ে বলতেছি যে না, খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর সেটাই ভিডিও করা শেষ। এই যে একটু পিক তুলে দিলাম, দেখেন কেমন হয়েছে। এই যে আপনারা চাইলে এটা অর্ডার করেও খেতে পারেন বাসায় বসে থেকে। আমার হাজবেন্ডও গিফট পেয়ে মহা খুশি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।